পৌরাণিক ভালোবাসা, মারাত্মক জাদু আর বহু প্রজন্ম ধরে চলতে থাকা এক গুপ্তধনের খোঁজ, এই সব কিছু নিয়েই আজকের এই আখ্যান, নাগিনীর প্রতিশোধ। চলুন এই জাদুকরী জগতে ঢোকা যাক। আর গল্পের শুরুতেই এই একটা কথাতেই প্রধান খলনায়কের বংশ পরম্পরার সেই ভয়ানক লোভটা স্পষ্ট হয়ে যায়। ভাবুন, ১৪ প্রজন্মের এই একটাই আকাঙ্ক্ষা, যা এক ভয়ঙ্কর সংঘাতের জন্ম দিতে চলেছে। তো চলুন এবার পরিচিত হওয়া যাক গল্পের সেই জাদুকরী জগতের মূল চরিত্রগুলোর সাথে, যেখানে ধীরে ধীরে লোভের কালো ছায়া নেমে আসছে। আচ্ছা, এই পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে কি আছে জানেন? সেটা হলো নাগমণি। এর ক্ষমতা এতটাই যে যার কাছেই মণি থাকবে সে পাবে ঐশ্বরিক শক্তি, আর তাদের সেই বিখ্যাত স্বর্ণমহলের দরজাও খুলে যাবে শুধু তারই জন্য। এখানেই কিন্তু গল্পের মূল দ্বন্দ্বটা পরিষ্কার। দেখুন, একদিকে নাগরাজ আর নাগারানী, যারা হাজার বছর তপস্যার পর পৃথিবীতে এসেছে শুধু একটু মানুষের জীবন কাটাবে বলে, আর অন্যদিকে সেই সাপুরে সর্দার, যার একমাত্র লক্ষ্য হল তাদের জাদু আর স্বর্ণমহল লুট করা। দুজনের ইচ্ছার এই ফারাকটাই সংঘাতটাকে একদম অবশ্যম্ভাবী করে তোলে। এই ঘটনাটাই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেয়, কারণ হাজার বছরের সাধনার পর পাওয়া এই মানুষের রূপই, জানেন, তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়, আর এটাই তাদের এক গভীর বিপদের মুখে ঠেলে দেয়। আর এখান থেকেই সেই সুন্দর জীবনটা একটা দুঃস্বপ্নের দিকে এগোতে থাকে, যখন খলনায়কের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবে রূপ নিতে শুরু করে। খলনায়কের প্ল্যানটা কিন্তু একদম নিখুঁত ছিল। সে প্রথমে বিষাক্তবাসীর জাদু দিয়ে অতর্কিতে হামলা করে নাগরাজকে বন্দী করে। তারপর চারদিকে নাগরাজের মৃত্যুর মিথ্যে খবর ছড়িয়ে দেয়। এখানেই শেষ নয়, যে নিরীহ সাপুড়েটা নাগদের সাহায্য করতে গিয়েছিল তাকেও সে নির্মমভাবে খুন করে। আর এখন গল্পের ফোকাস পুরোপুরি ঘুরে যায় নাগরানীর দিকে। তার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, তাই ভালোবাসার জায়গাটা এখন প্রতিশোধের আগুন নিয়ে নিয়েছে। এখান থেকেই শুরু হয় তার আসল লড়াই। নাগরানীর এই কথাটা শুনলেই বোঝা যায় তার মনের মধ্যে প্রতিশোধের আগুন কতটা তীব্রভাবে জ্বলছে। তার কাছে বেঁচে থাকার এখন একটাই মানে, শত্রুর বিনাশ। আর ঠিক এই সময়ে গল্পে আসে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র, বীণা। খলনায়ক বীণার বাবাকেও হত্যা করেছিল, তাই তার মনেও প্রতিশোধের আগুন জ্বলছে। নাগরানী একবার বীণার জীবন বাঁচিয়েছিল, আর সে কৃতজ্ঞতা আর একই শত্রু, এই দুটো জিনিস তাদের এক করে দেয়। তাদের এই জোটটাই খলনায়কের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। আর এখন আমরা গল্পের সবচেয়ে বড় টুইস্টের মুখোমুখি হতে চলেছি। সেটা হলো, নাগরাজ আসলে বেঁচে আছে, কিন্তু তার নিজের কোনো পরিচয় আর মনে নেই। হ্যাঁ, নাগরাজ এখন মোহন, এক সাধারণ মানুষ, যার নিজের সেই বিশাল ঐশ্বরিক অতীত সম্পর্কে বিন্দুমাত্র মনে নেই। তার এই ভুলে যাওয়া পরিচয়টাই গল্পটাকে আরও অনেক বেশি জটিল আর এক্সাইটিং করে তোলে। এদিকে নাগরানী মোহিনী সেজে বনে বনে তার ভালোবাসাকে খুঁজে বেড়াচ্ছে, আর তার সেই বিষাদেন গানই অদ্ভুতভাবে মোহনকে টেনে নিয়ে আসে তার কাছে, যেন এই দেখা হওয়াটা ভাগ্যেই লেখা ছিল। স্মৃতি হয়তো মুছে গেছে, কিন্তু মনের গভীরের টানটা তো যায়নি। মোহনের মুখ থেকে বের হওয়া এই একটা কথাই সেটার প্রমাণ। সে মোহিনীকে চেনে না, কিন্তু তার আত্মা ঠিকই চেনে। তো সব গুটি এখন সাজানো হয়ে গেছে। গল্প এখন ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে, যেখানে জাদু, স্মৃতি আর প্রতিশোধের শেষ লড়াইটা হবে। খলনায়কের শেষ চালটা ছিল ভয়ঙ্কর। সে ধাপে ধাপে এগোচ্ছিল। প্রথমে সে মোহনের সামনে তার আসল পরিচয় ফাঁস করে দেয়। তারপর সেই বিভ্রান্ত নাগরাজকে জাদু দিয়ে ফাঁদে ফেলে, আর শেষে নাগরাজকে মেরে ফেলার হুমকি দিয়ে নাগরানীকে বাধ্য করে নাগমণিটা তার হাতে তুলে দিতে। লক্ষ্য একটাই, নাগমণি আর স্বর্ণমহল দখল করা। কিন্তু খলনায়ককে হারাতে হলে চালটাকেও হতে হবে অন্যরকম, আর সেই মারাত্মক ঝুঁকিটা নেয় বীণা। সে বিশ্বাসঘাতকতার অভিনয় করে, খলনায়কের দলে যোগ দেয়, শুধু সঠিক সুযোগের অপেক্ষায়। শেষ লড়াইয়ের মুহূর্তটা ছিল দেখার মতো। একদিকে খলনায়ক নাগরাজকে জিম্মি করে নাগরানীকে নাচতে বাধ্য করছে, আর নাগমণিটাও হাতিয়ে নিয়েছে। অন্যদিকে নাগরানী শুধু সময় পাওয়ার জন্য অভিনয় করে যাচ্ছে, আর ঠিক সেই সুযোগেই বীণা সেই ছুরিটা দিয়েই খলনায়ককে আঘাত করে,
যেটা দিয়ে তার বাবাকে খুন করা হয়েছিল। এক আঘাতেই সে বাবার হত্যার প্রতিশোধ নেয় আর পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। খলনায়কের পতনের সাথে সাথে যেন সব জট খুলে গেল। নাগরাজের স্মৃতি ফিরে এলো, আর হাজারো বাধা পেরিয়ে দুই প্রেমী আবার এক হল। এটা ছিল তাদের সত্যিকারের পুনর্মিলন। শেষ পর্যন্ত এটা কিন্তু শুধু একটা প্রতিশোধের গল্প ছিল না, ছিল দুটো প্রতিশোধের গল্প। নাগরানী তার ভালোবাসা ফিরে পেল, আর বীণা তার বাবার হত্যার বিচার পেল। বলা যায় এটা ছিল জাদু আর মানবতার এক সম্মিলিত জয়। এই পুরো গল্পটা আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন জাদু আর মানবতা মুখোমুখি হয়, শেষ পর্যন্ত জয়টা আসলে কার হয়? ভালোবাসার নাকি প্রতিশোধের?